অঙ্কু আমাকে দেখাচ্ছে, "দেখো, দেখো মা এটা হেলিকপ্টার বিল্ডিং এই ওপরটা হেলিকপ্টার ল্যান্ড করে।" তো আমি বললাম, "তাহলে ক্যামেরা বন্দি করে রাখি।" আর এইটা হচ্ছে সাই বাবার সামনে যে মেট্রোটা আছে সেই মেট্রোর রাস্তা। এই উপরটা হচ্ছে মেট্রো স্টেশন। আর ওখান থেকে আমরা চলে আসলাম, একদিন কাজ হয়নি। আর আমরা এখানে যেখানে হোটেলে কাছেই ছিলাম, তো সেই কাছেই এটা হচ্ছে একটা মন্দির, ভীষণ সুন্দর মন্দির। একদিন সন্ধ্যায় দেখতে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে কাছেই একটা পার্ক ছিল। পার্কটা এন্ট্রি ফি লাগে না, 0 এন্ট্রি ফি। কিন্তু ব্যবস্থাগুলো বেশ ভালোই ছিল। তো আমাদের এখানে বড়সড় সেরকম কাছে-পিঠে পার্ক নেই। মানে আমাদের লোকাল এরিয়ার আশপাশ। তার জন্য মানে আমার অঙ্কুর পার্কে যেতে ভীষণই ভালো লাগে। পার্কের নাম শুনলেই ভীষণ খুশি হয়ে যায়। তো রীতিমতো এখানেও পার্কে যাওয়ার জন্য প্রতিদিনই লাফালাফি করছিল। তো যেদিন টায়ার্ড কম ছিলাম আর সময় ছিল হাতে, তো সেদিন এরকম বিকেলে পাশেই একটা কাছে-পিঠে পার্ক ছিল, তো সেটাই নিয়ে এসছিলাম। তো ওকে যখন সেটায় নিয়ে এসছিলাম, ও তো আনন্দে ডগমগ আর ভীষণই খেলা করেছে। আর এখানে বড়দের জিমের ব্যবস্থাটাও আছে, কিন্তু এখনো ওটা ক্লিয়ার হয়নি, কমপ্লিট হয়নি। ওটা পার্কের সাইডে আমি দেখলাম। ওটা এখনো দেখছি কাদা, কাদা রয়েছে এর মধ্যে। তো যেটা যদিও ক্যাপচার করা হয়নি। ওখানে আ মানে ক্লিয়ার কমপ্লিট হয়নি বলেই বোধহয় এন্ট্রি ফিস লাগছে না। না হলে তো লাগার কথা। কারণ আমরা তো এই একটাই যাইনি, আমরা আরেকটায় গেছিলাম। এবার সেই পার্কটা বেশ বড়। আর সেটা এন্ট্রি ফি আছে। আর সেটার ব্যবস্থাপনাও বড়দের জিম, বাচ্চাদের রাইডিং সবগুলোই আছে। তো ওইটা এন্ট্রি ফি লাগছে। আর এটা কি লাগবে না, এটা ফ্রি তো পুরো হতে পারে না। তো ওটা বোধহয় কমপ্লিট হলে হয়তো তখন টিকিট মূল্য ধার্য করবে কি কিছু এরম ব্যাপার হবে। তো এটা পুরো এরিয়াটা আমি দেখালাম। এটা পুরো এরিয়া। তো এই ফাঁকা, ফাঁকা মাঠ বেশ ভালো। বিকেলে এরকম যদি একটা মাঠ এরকম ধরনের পার্ক আশেপাশে থাকে, তো ভালোই হয়, গিয়ে বসতে হলে ভালোই হয়। ভালো লাগে বসলে। আর এখানে যে পার্কটা ছিল বাচ্চারা খেলবে, এই যে এখানে খেলনাগুলো, খেলনা বলতে নানা রকম দোল রাইডিং যেগুলো বলে সেইগুলো। আর এদিকে মা আমি বসে আছি আর অঙ্কু খেলা করছে। আর মা কিছু ফ্রুট এনেছিল, কেটে, কেটে দিচ্ছিল, নাইফও এনেছিল আর আমি খাচ্ছিলাম। তো দুজনেই খেয়ে টাইম পাস করছিলাম, খাচ্ছিলাম, ফোন দেখছিলাম। হাঁটা তো হয়েই গেছে আর এদিকে অঙ্কু খেলেই যাচ্ছে। তারপরে এটা দেখা হয়ে গেছে, চলে এসেছিলাম। আর সাইবাবা থেকে ফেরার পথে একদিন হেঁটে, হেঁটে একটা পার্ক গুগলে খুঁজে তারপরে এসেছিলাম। সেই যে পার্কটা এসেছিলাম, সেই পার্কটা ৳20 এন্ট্রি ফি নিলেও পার্কটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। ভীষণ বড় এরিয়া। আর সবথেকে এখানকার আকর্ষণীয় জিনিস যেটা আমার মনে হয়েছে, সেটা হয়েছে এখানকার ভেতরে যে বড়দের জিম আর বাচ্চাদের যে রাইডিংগুলো আলাদা, আলাদা এরকম আছে, ভীষণই সুন্দর। মানে বাচ্চারা যদি খেলতে আসে না, বাচ্চারা খেলবে আর বড়রাও মোটামুটি এখানে জিম করে নেবে। এমনি তো এক্সারসাইজ মানুষ করে না। সকাল বিকেল বেরোয়, হাঁটে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু এক্সারসাইজ রেগুলার আমাদের হয়ে ওঠে না। তো এই যে এক্সারসাইজের জন্য এই যে জিমগুলো করার জন্য এগুলো আছে। আর প্রতিটা রুলস আবার সিকিউরিটি গার্ড কি সুন্দর বলে দিচ্ছিল। এখানে লেখা নেই অবশ্য। বাট একটা গার্ড ছিল প্রতিটায় কি থেকে কি হয়, কোনটায় সুবিধা হয় করলে। তো অনেক কিছু বুঝিয়ে বলছিল। অঙ্কু তো ১ম এ ভাবল যে আমি জিমের এখানটায় আসি। ওর জিম ভীষণ ভালো লাগে। এর আগেও আমাকে অনেকদিন বলেছিল যে, "মা আমার জিমের সামান কিনে দাও।" তো আমি বললাম, "বাচ্চাদের এখন করে না, বড় হ সবকিছু করবি।" তো এইখানে ফ্রিতে এরকম জিম পেয়ে তো আনন্দে একদম খুশি ধরছে না ওর। বোঝাই যাচ্ছে যে কতটা খুশি। সবগুলো একবার, একবার ট্রাই করে যাচ্ছে। বেশ ভালোই লাগছে। আমিও একটা ট্রাই করেছিলাম। তো এই জিমের এখান থেকে এরা বাচ্চারা বড়রা সবাই আসতে পারবে। কিন্তু ওই ধারে যেটা আছে বাচ্চাদের ওখানে, ওখানে ভুল করেও যদি দোলনায় বসে পড়া হয়, বাবা! কিরকম বকা দেয় সিকিউরিটি। বলে, "আপনাদের বড়দের জন্য আলাদা থাকতে আপনারা ওখানে কেন যাবেন?" তো যাই হোক, পার্কটা বেশ ভালোই লাগলো।